নবী পাকের সিনা চাক করেছে, তারা নবীর পাক না পাক। তো মুহাম্মাদের সিনা না পাক, দিল না পাক, শয়তানের আসর। বেরেলি মাসলাকের মৌলভী আহমদ রাজা গুখোকা, গোলাম সামদানির বেটা। আমি তো বলবো সেই আমির হামজার পায়ের ধুলার যোগ্যতা গোলাম সামদানির বেটা আহমদ রাজা নয়। আরে গোলাম সামদানির বেটা, আমি কি বলবো, গোলাম সামদানি না গোলাম শয়তানের বেটা আহমদ রাজা। সেফের বলছি হাদিস সহি। হে এরা দিন দেবে মৌলভী, আগে বল 40 থেকে 52 বছর মেরাজ কাল পর্যন্ত নবী পাকের সিনাতে শয়তানি আসর থাকে। তো যার মধ্যে শয়তানি আসর থাকে সে নাপাক না পাক। তো নাপাক যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়লেও কাফের, কেন মুহাম্মদ এখনো নাপাক। তোমার কুফরি আকীদা, ঠিক না বেটি? তোমার বুখারীর রওয়ায়াত মোতাবেক, আমি বলিনি। এটি বুখারী শরীফের একটি হাদিস। এই রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি মক্কাতে আপন গৃহে শয়িত অবস্থায় ছিলাম। অতঃপর দেখলাম হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং বাড়ির ছাদকে উন্মুক্ত করলেন এবং আমার সিনাকে সম্পূর্ণরূপে চাক করলেন। অতঃপর আমার সিনা ধুয়ে দিলেন, কি দিয়ে? ফাফারাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাই জামজামা। আমার সিনাকে চাক করলেন এবং জমজমের পানি দ্বারা ধৌত করলেন। সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান। এরপরে একটি স্বর্ণের পাত্র বা থালা আনা হলো। এই থালিটি সম্পূর্ণরূপে ঈমান এবং হিকমত দ্বারা, জ্ঞান বিজ্ঞান দ্বারা ভর্তি ছিল। এই ঈমান এবং হিকমতওয়ালা থালিটি সম্পূর্ণরূপে আমার সিনার মধ্যে ঢেলে দেওয়া হলো। ফাআফরাগাহু ফি সাদরি, আমার সিনাতে ঢেলে দেওয়া হলো। সুম্মা আতবাকাহু, তারপরে আমার সিনা, আমার বুক যেমন ছিল আবার তেমন করে দেওয়া হলো। এই মর্মে আরও একটি হাদিস আপনাদেরকে সহিহ মুসলিম থেকে দেখিয়ে দিচ্ছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 431। এর মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন। সেই সময় তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করছিলেন। ফাআখাযাহু ফাসারাহু, এমত অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামলেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলবা, এমত অবস্থায় তার সিনাকে চাক করলেন এবং তার সিনা থেকে দিল মোবারক বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, এবং দিল থেকে একটি রক্তপিণ্ডকে বের করলেন। সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন যাহাবিন বিমাই জামজামা সুম্মা লাআমাহু সুম্মা আআদাহু, এমত অবস্থায় একটি স্বর্ণের পাত্রে আমার দিলকে রাখা হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে রাখার পরে সেটি জমজমের পানি দিয়ে খুব ভালো করে ধৌত করা হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে নিয়ে আবার পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে রেখে দেওয়া হলো এবং তারপরে তার সঙ্গী বাচ্চারা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। অতঃপর তারা আসলো। এটি একটি লম্বা চওড়া হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের রিওয়ায়াতটি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 3 বার সিনা চাক হয়েছিল। এখন আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস পেশ করলাম, একটি বুখারী থেকে এবং একটি মুসলিম থেকে। সেহেতু এটি কোনো বানাওয়াট ঘটনা নয়, বরঞ্চ এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এই ঘটনাগুলি অবশ্যই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে সম্মানীয় কোরআন, ও কোরআন নিঃসন্দেহে উহা কে লাকুরআনুল কারীম, ওই কোরআন বড় সম্মানীয় কোরআন, বড় সম্মানীয় কোরআন, ইজ্জতওয়ালা কোরআন। ফি কিতাবিম মাকনুন, ওই কোরআন সুরক্ষিত কিতাবের মধ্যে মাহফুজ। তো কোরআন যখন খুদ কিতাব, ফি কিতাবিম মাকনুন, কিতাবের মধ্যে সুরক্ষিত আছে কোরআন। কোরআন আবার কোন কিতাবের মধ্যে সুরক্ষিত আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই কোরআনকে পবিত্রতম ব্যক্তিগণ ছাড়া ছুঁতেই পারবে না। কি বললাম? লা ইয়ামাসসুহু, ছুঁতেই পারবে না।
ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ছাড়া। পবিত্রগণ কারা? আরে কোরআন ছুতে পারবে না দূরে কথা, কোরআনকে নিয়ে লাথি মারতেছে, দেখতে পাও না স্পেনে? কোরআনকে নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, কোরআনকে নিয়ে ছন্নছে। ইসরায়েলের যুদ্ধে দেখছো না, ফিলিস্তিন আর ইসরায়েল বম ব্লাস্ট করে উড়িয়ে কোরআনকে ছিটিয়ে দিচ্ছে। মনি সাহেব, কোরআন মিথ্যা না মোল্লা মিথ্যা না আল্লাহ মিথ্যা? কোরআন বলছে ছুতে পারবে না পবিত্রগণ ছাড়া। যারা পাক পবিত্র, সেই পবিত্রগণ ছাড়া কোরআন ছুতেই পারবে না। আর এই কোরআনকে তো আজকে ছুতে পারবে না। অনেকে কি মনে করছেন, পবিত্র না হওয়া পর্যন্ত কোরআন ছুঁয়ো না, বেকু মুখে মারবে জুতো, গ্রামার লিয়ে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার কে কথা শুনবে? আল্লাহ যারা দুশ্মন কি জি, তারা পবিত্র হবে কেন? তারা বেশি করে ছবি আর বেঈমানি অপমানিত করবে। পবিত্রগণ ব্যতীত কোরআন স্পর্শ করতেই পারবে না। আগে বুঝে নি, সম্মানিত কোরআন কিতাবের মধ্যে সুরক্ষিত। সেই কিতাবটা কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ পাকের পক্ষ হতে তোমাদের কাছে এসে গেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। তাহলে কোরআন নাজিল হয়েছে, কিতাবকে খুদ নবী মুস্তাফা নূর এবং খোলা কিতাব, সুস্পষ্ট কিতাব। তাহলে সেই কিতাবের মধ্যে কোরআন সুরক্ষিত। কোরআন কোথায় সুরক্ষিত? কোরআন আরো বলছে, হে নবী, আমি আপনার কলবের মধ্যে, দিলের মধ্যে কোরআন অবতীর্ণ করছি। যারা বলুন সুবহানাল্লাহ। কোরআন কোথায় সুরক্ষিত? নবীর কলবে, নবীর দিলে, নবীর, গৌর করছেন, দিলে। ভালো করে এবার চলুন, কথা বোঝার চেষ্টা করবেন না, মন আনমনা হচ্ছে। নবীর দিলে কোরআন আল্লাহ সুরক্ষিত রেখেছেন। আচ্ছা, নবীর দিল পাক না না পাক? সবাই বলেনি, সবাই বলেনি। আমি হাত ওঠানো দেখতে চাই, কজন নবীকে পাক জানে? মাশাআল্লাহ, সবাই তো নবীকে পাক জানে। হ্যাঁ, আচ্ছা, কোরআনের পরে কোন হাদিসের বাড়ি? বুখারী। শুধু বুখারী না, সহিহ আল বুখারী। আমি গলত বুখারী বলবো না, সহিহ বুখারী। জি, বুখারী 3 জায়গায়, সহিহ মুসলিম, তা তো একটা জায়গায় দেখেছি, আমি আরো খুঁজছি, সুনান নিসাই, আরো বিভিন্ন হাদিসে আছে। আসেন, নবীকে আপনারা কি বলেন? 100% পাক, পবিত্র। আর আল্লাহ তার দিলে কোরআন নাজিল করেছে। বুখারী কি বলছে? মোল্লাদের মুখে হাদিস শুনে হেদায়েত নেবেন না গুমরাহি কিনবেন? মৌলভী সাহেব, তোমার হাদিস বন্ধ করো, যে হাদিসটা বলবে কোরআন অনুমোদিত কিনা প্রমাণ করো। হাদিস শুনবো না, ওই যে হাদিসটা বলছো কোরআনের সঙ্গে মিলাও, যদি মিলে তো নেবো, নাহলে ছুঁড়ে ফেলো। আমার এটা বক্তব্য, আসুন প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখেন, আচ্ছা, আজ পর্যন্ত আমি দেখেছি কোন রোগীকে 2 বার অপারেশন করায়? রিয়া, কোন যন্ত্রপাতি ভুলে অপারেশন করতে গিয়ে রয়ে গেলে ফটো, এই যন্ত্র রয়ে গেছে, অপারেশন করতে গিয়ে আবার অপারেশন করতে হবে। হ্যাঁ, ক্যান্সার রোগী যদি অপারেশন হয়, বিভিন্ন রোগী যদি অপারেশন করে, একবার করলে সাকসেসফুল হয় না। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষ কোন একটা খুঁট রয়ে গেছে, 2 বার করবে, 3 বার 4 বার করতে হবে? হ্যাঁ, একটু ভালো করে বোঝেন। আমার নবী মা হালিমার ঘরে লালিত পালিত, যাক, মা হালিমার ঘরে লালিত পালিত কতটা সত্য মিথ্যা ও মওজুদে যাচ্ছে না আজকে। হ্যাঁ, আবার মা হালিমার সন্তানদের সঙ্গে রেজাই ভাই, মানে একই মাই যে দুধ পান করে সেটাকে রেজাই ভাই বলে, দুধ ভাই বলে। রেজাই ভাই সঙ্গে নবী মোহাম্মদ বাল্য পাহাড়ে বকরি চড়াতে যাচ্ছেন, সেখানে থেকে খবর এলো, হায় মোহাম্মদ কতল হয়ে গেছে, হায় মোহাম্মদ খুন হয়ে গেছে, হায় মোহাম্মদ মার্ডার হয়ে গেছে। সব হন্তদন্ত হয়ে ছুটে গেল, মা হালিমাও গেল, গিয়ে দেখে নবী যেন একটা ভীতিবিহ্বল, একটা দুর্বলতা ভাব। কি হয়েছে বেটা?
দেখে তো সিনার মধ্যে নাকি একটা দাগ আছে। কি দাগ? সেলাইয়ের দাগ। ও বাবা, কোথাকার ডাক্তার, কোথায় শিখেছে, কি অপারেশন, কি হয়েছে বেটা? না, একজন এসেছিলেন আমাকে পাছাড় দিয়ে দিয়েছে। সে একজনের নাম জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম অনেকে এসেছেন আমাকে পাছাড় দিয়েছেন। পাছাড় বোঝেন? ধরে ফটকে। হ্যাঁ, তাহলে কি সাহস দেখুন। মোহাম্মদ না হলে তো জিবরাইলের কিছুই হতো না। मोहम्मद जो हुआ, मोहम्मद अगर ना होते तो कुछ भी ना होता। जे मोहम्मद, जे जिब्राइल मोहम्मদের চাকর, সেই চাকরের এত বড় হিম্মত যে মালিককে পাছাড় দেয়। মুসলিম বুখারীর হাদিস বলছি। মোল্লারা আমাকে ভালোবাসবে এই হাদিসের নামে এরকম বললে। তো ভাই একটা কথা বলি শোন মোল্লা, তোমার যদি হাদিসের নামে তুমি বললে তোমার গায়ে লাগে, তুমি এক কাজ করো, ওই হাদিসকে তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, লেখা বন্ধ করো, প্রিন্টিং বন্ধ করো, বাজারে আসা বন্ধ করো। যখন বাজারে পাবো না, মার্কেটে পাবো না, স্টলে পাবো না, বুক স্টলে পাবো না, হাদিস যখন খুঁজে পাবো না তো কিনাও হবে না। যখন কিনাও হবে না আমি পড়বো না, যখন পড়বো না তো বলবো না। তাহলে তুমি প্রিন্টিং করছো, রাবি লিখেছে, বুখারী লিখেছে, প্রিন্টিং করে বাজারে ছড়িয়ে দিয়েছো, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছো, ওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে, বিক্রি করছে, আর আমি কিনে পড়ে বলে দিচ্ছি এটা আমার দোষ। যে লিখে দিয়ে গেল সারা বিশ্ব পড়ছে, তার সেটা দোষ নয়। তুমি না লিখলে, তুমি না ছাপালে, তুমি না বিকলে আমি কিনতাম না, পড়তাম না। তো ফতোয়া আমাকে নয়, তোমার 14 পুরুষ বাপকে দাও, আর না হলে ডাস্টবিনে ফেলো। কি কথা বললাম? মাথা ঘুরে গেছে নাকি? এই নবী পাকের সিনা চাক করবে। আমার নবী না হলে কোন নবী হতো? সূরা মারিয়ামের 30 নম্বর আয়াত গৌর করুন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম কে যখন ইসরাঈলরা জিজ্ঞেস করেছিল যে মারিয়াম তুমি বিবাহিত নয়, অবিবাহিত, স্বামী নাই, কিন্তু এই সন্তান তোমার কি করে হলো? আল্লাহ বলেছিলেন, প্রশ্ন করলে জবাবটা তুমি এভাবে দিবে, ইশারায় দেখিয়ে দেবে কাকে? তোমার সন্তানের দিকে জবাব ও দেবে। দুদিনের শিশু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দোলনায় দুলছেন, আর এসে প্রশ্ন করছে মারিয়াম বলো এর বাপ যখন নাই তো কার সন্তান? তখন বলছে তোমরা যে সন্দেহ করছো, আল্লাহর হুকুমে অনেক কিছু হয় কিন্তু তোমরা বিশ্বাস করবে না। কারণ সমাজে একটা ভাই, আজকে যদি কেউ বিয়ে করে আর 2 মাস পরে ছেলে হয়, আর যদি বলে ভাই প্রশ্ন করো যিনি আল্লাহর হুকুমে হয়েছে, যেমন মরিয়ামের হয়েছে, সমাজ মেনে নেবে? মানবে না? তো তখন কি করে মানবে? হ্যাঁ, তাহলে কিছু একটা কারিশমা দেখাতে হবে তো। তো মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো সন্তানটির বাপকে, যেহেতু তুমি বিয়ে করনি। মারিয়াম আলাইহিস সালাম দেখিয়ে দিলেন, ওকে জিজ্ঞেস করো, ও জবাব দেবে। বলছে ও তো মাসুম, দুদিনের শিশু, কি করে জবাব দেবে? দোলনা থেকে দুলতে দুলতে ঈসা রূহুল্লাহ বলে উঠলেন, যেটা আমি পড়লাম, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা নবী দুদিনের শিশু দোলনায় দুলতে দুলতে বলছেন, সূরা মারিয়াম বলে একটি সূরা আছে কোরআনে, আজও মওজুদ আছে, মাহফুজ আছে, দেখে নেবেন, খুলে না পেলে আমাকে বলবেন। নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, তানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। তো কিতাব যদি দেওয়া হয়েছে তো তারা তো দেখতে পেত। যারা জিজ্ঞেস করেছিল যে ঈসা নবীর হাতে কিতাব আছে, কাছে আছে, তাহলে কিতাব দেওয়া হয়েছে, তার মানে ঈসা নবী খুদ কিতাব। জোরে বল, ঈসা নবী যদি খুদ কিতাব হয়, তার যদি সিনা না ফাড়া হয়, তার যদি দিল না ফাড়া হয়, তার মুহাম্মাদের সিনা ফেড়ে দিল বের করে শয়তানি অংশ বের করে দেয়। বলো মুহাম্মদ শ্রেষ্ঠ না ঈসা শ্রেষ্ঠ? হ্যাঁ, আল্লাহ কাকে বল শোনাচ্ছি আমি? যে মুহাম্মাদের সিনা ফেড়ে শয়তান অংশ বের করছে সে শ্রেষ্ঠ? হ্যাঁ, কি দাঁড়াবে রেজাল্ট সেটা পরের প্রশ্ন। কি দাঁড়াচ্ছে? যে ঈসা নবীর সিনা চাক হলো না, কিতাব নিয়ে এলো, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমি নবী হয়ে এসেছি। এরা
বুখারী লিখেছে 40 বছর পরে নবুয়ত পেয়েছে, এর আগে নবী ছিল না। হ্যাঁ, আর এখানে কোরআন বলছে ঈসা নবী কিতাব নিয়ে এসেছে, নবী হয়ে এসেছে। ঈসা নবীর সিনা চাক হলো না, দিল বের করলো না, দিলের শয়তানি যে অংশ তাকে অপারেশন করলো না, দুলো না, দরকার হলো না। আর মোহাম্মদ নবীকে পাছাড় দিয়ে সিনা ফেড়ে দিল, দিল বের করলো, সোনার তস্তরিতে জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে শয়তানি অংশ বাদ দিয়ে দিল, পরিষ্কার করে ঢুকিয়ে হাত ফিরিয়ে দিল, সাকসেসফুল অপারেশন। তাহলে শ্রেষ্ঠ কে, মোহাম্মদ না ঈসা? যার অপারেশন রোগী ক্যান্সার সে শ্রেষ্ঠ, আর যার ক্যান্সার হয়নি, অপারেশন হয়নি, সে দুর্বল। হ্যাঁ, আপনি কি ওয়াজ শুনছেন? একজন ব্যক্তি সুস্থ, অপারেশন হয়নি, তাকে বলবেন দুর্বল। আর একজন অপারেশন হয়েছে, অসুস্থ, দুর্বল, তাকে বলবেন শ্রেষ্ঠ, শক্তিশালী। মুহাম্মদকে দুর্বল করা হলো না। ভাই আমি প্রশ্ন করছি, সেটা জবাব দেন। এখানে দুর্বল সবল কে? মুহাম্মদকে কমজোর করা হলো। মুহাম্মদকে, তার মানে মুহাম্মদ নাপাক ছিল। আস্তাগফিরুল্লাহ। কে লিখেছে? বুখারী, মুসলিম। ভালো করে বোঝেন। মস্তিষ্ক বললাম না, আমার ওয়াজ সবাই যদি বুঝতে পারতো তো আমারও অনেক দাম হয়ে যেত, আমার অনেক দাম হতো। আমি শ্রোতাও পাই, বাংলার শ্রোতা তো এত কম বুঝি। আমি দেখাচ্ছি, আগেও বলে গেছি, রেজাল্ট আপনি দেবেন না। নিঃসন্দেহে ঈমান মুহাম্মদ শ্রেষ্ঠ, এটা আমার ঈমান। কিন্তু বুখারী কি লিখেছে? বুখারী লিখেছে মুহাম্মদ নিকৃষ্ট, মুহাম্মদ নাপাক। হ্যাঁ বলেন। আরে সেটা পরে। বুখারী কি লিখেছে? কোরআনের পরে যার বাড়ি তার নাম বুখারী। মোল্লা बुखारी हवाला दे, कुरान के पीछे रखे। इसलिए हम सूफी मस्त है, हम कुरान को इमाम बनाते हैं, कुरान को पहले, क्योंकि कुरान अली के साथ है, अली कुरान के साथ है। तो हम अगर कुरान को, अली को अगर आगे रखेंगे तो अली जहां है वहां कुरान भी है। और मोल्ला अली को छोड़ दिया तो कुरान पीछे। तो যারা মোল্লারা সাহাবী থেকে দিন নিয়েছে, এই সাহাবী আসহাবে রাসূল থেকে যারা দিন নিয়েছে, রাসূলের সাহাবী থেকে, এরা হলো 72 ফিরকা। আর আমরা দিন নিয়েছি আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল থেকে দিন নিয়েছি, আমরা হলাম এক ফিরকা। কারণ নামাজে সাহাবীদের উপরে দরুদ পড়ার হুকুম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মাদ নয়। কথা বোঝেন আগে। মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদ, মুহাম্মাদের সিনা ফাড়া হলো, শ্রেষ্ঠ হয়ে গেল। আর ঈসা নবীর সিনা ফাড়াই হয়নি, তার নাপাকি নেই। তাহলে বুখারীর রওয়ায়াত মোতাবেক ঈসা নবী নবী হয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন। হ্যাঁ, ঈসা নবী কোরআন। আর বুখারীর রওয়ায়াত, মুসলিমের রওয়ায়াত মোতাবেক নবী এখনো নবী হয়নি, 40 বছরের নবুয়ত পাবে। তারপরে কি করলো? হালিমার করে অপারেশন হলো। কিরকম ডাক্তার অপারেশন করলো, অপারেশন সাকসেসফুল হলো না। আবার মেরাজে নিয়ে যাবে, মেরাজে যখন নিয়ে যাবে তখনও আবার তাকে পুরো ফেঁড়ে দিল, এখান থেকে ফেঁড়ে দিয়ে, এটা বুখারীর রাওয়ায়াত, যেটা আগে বলেছি মুসলিমের রাওয়ায়াত। ফেঁড়ে দিয়ে তার দিল বের করলো, দিল বের করে তার ভেতরে যে শয়তানের অংশ, শয়তানের যে একটা অংশ, তাকে কেটে বের করলো, ভালো করে ধুইয়ে দিল, পরিষ্কার করে। কি ঢুকালো? ঈমান ও আমানত ঢুকিয়ে দিল। তার মানে এর আগে নবীর ঈমান ছিল না দিলের মধ্যে, এর আগে নবীর দিলের মধ্যে ঈমান ছিল না, ঈমান আর আমানত ঢুকিয়ে দিল পরিষ্কার করে। কারণ যতক্ষণ শয়তানি অংশ ছিল ততক্ষণ পর্যন্ত নবী পাকের ওই দিলের ভিতরে ঈমান ছিল না, আমানত ছিল না। কি লেখা, কি রিরি করবে। এই হাদিস পড়ে আমরা দিন লব মোল্লাদের কাছ থেকে। এই জন্য বলি, মওলাই হও মোল্লাই হওনি, মোল্লা থেকে দূরে থাকবে তো বাঁচবে। হ্যাঁ, মোল্লা থেকে দূরে থাকো, বাঁচতে পারবে, মোল্লার নিকটে যাবে না। আপনার বাপ মা মরে গেলে জানা যায় আপনি বলেন, মোল্লাকে ডাকবেন। দু চারটা দোয়া শিখতে পারেননি, মোল্লাকে ডাকতে হবে। হ্যাঁ, আফসোস আমাদের তরিকার ভাইদের উপরে।
আপনারা 10-20টা পীর ভাই 5 জায়গায় ডেকে নেবেন, কোনো দরকার নাই বড় জামাত। নিজেরা শিখুন। আমি চাঁদা দেবো, মিলেমিশে চলবো, কিন্তু তুমি যখন দিন আমাকে ঠিক দিতে পারছো না, তো তোমার দিন যখন গলত, ধর্ম গলত, তোমাকে নিয়ে কি আমার বাবা মায় জানা যাবে? কি কথা বলতে পারছেন? নিজেরা শিখুন, নিজেরা করেন। ভালো লাগবে না এসব কথা? খারাপ লাগবে। তো দেখেন, নবী পাকের সেনা চাক করেছে, তারা নবী পাক না পাক। আর নবী পাক যখন না পাক, কলমা কার পড়ছি গো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মাদের সিনা না পাক, দিল না পাক, শয়তানের আসর। তো মুহাম্মাদের সিনা, দিল, ঈমান নাই। আচ্ছা, নবী পাকের উপরে ওহী নাজিল শুরু হয়েছে কত বছর বয়স থেকে জানেন না? 40 থেকে। মেরাজ হয়েছে কত বছরে? 52-তে। তো 40 থেকে 52, 12 বছরে যারা কলমা পড়েছে সব নাপাক কলমা পড়েছে। কেন? সিনা চাক করে নাপাক কত? 52 বছর পরে। তাহলে 52 বছর পরে যদি হয়, তার আগে নাপাক ছিল, তাহলে যার ভেতরে শয়তানি ওয়াসওয়াসা থাকে, শয়তানি দিল থাকে, শয়তানি আসর থাকে, শয়তানি ক্রিয়া থাকে, পুরোটাই তো শয়তান। তাহলে বলে মুহাম্মদ শয়তানে গ্রেফতার হয়েছিল। হ্যাঁ, কোরআন কি বলছে? কোরআন কি বলছে? সূরা হিজর। শয়তান বলছে, সে শয়তান আবার নিজেই বলছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। বেরেলি মাসলাকের মৌলভী আহমদ রাজা গুখোকা, গোলাম সামদানির বেটা। ওর থেকে আমির হামজা দেওবন্দি ওয়াহাবি তাবিক আমি জানিনি। আমি তো বলবো সেই আমির হামজার পায়ের ধুলার যোগ্যতা গোলাম সামদানির বেটা আহমদ রাজা নয়। সে কোরআনের একটা আয়াত দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমির হামজার বিরুদ্ধে টপিক ছেড়েছি, কারণ নবীকে নিজেদের মতো বলতে গিয়ে আমি টপিক ছেড়েছি, পেয়েছেন কিনা? তো তার জবাব রিপ্লাই করেনি। কিন্তু তা বলে এই নয় যে ওর সব কথাটা খারাপ, যেটা ভালো ভালো বলতে হবে। উনি বলছেন যে আমরা ছোটবেলায় সাবজেক্ট পড়েছি, নাম এরকম ভাবে না লিখলে নাম্বার দেবে না, ফলে লিখেছে। কিন্তু না, মুহাম্মদের যে সিনা চাক করা হয়েছে হাদিসটাই বানাওয়াট। আরে গোলাম সামদানির বেটা, আমি কি বলবো, গোলাম সামদানি না গোলাম শয়তানের বেটা আহমদ রাজা সেফের বলছি হাদিস সহি। হে এরা দিন দেবে মৌলভী, আগে বল 40 থেকে 52 বছর মেরাজ কাল পর্যন্ত নবী পাকের সিনাতে শয়তানি আসর থাকে। তো যার মধ্যে শয়তানি আসর থাকে সে নাপাক না পাক। তো নাপাক যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়লেও কাফের, কেন? মুহাম্মদ এখনো নাপাক। তোমার কুফরি আকীদা, ঠিক না বেটি? তোমার বুখারীর রওয়ায়াত মোতাবেক, আমি বলিনি। হ্যাঁ, শয়তান কি বলছে? আমি তো বলবো তোর থেকে আজাদিলের জ্ঞান অনেক বেশি আছে রে কামবাকাত মালুন। আওয়ারা মায়ের আওয়ারা বেটা, শুধু উড়পা খাচ্ছিস কাঠঠোকরার পাখির মতো না। খাজা গরিব নামাজ থেকে তোদের পাছাতে না লাথি মারা শুরু হয়ে গেছে, খোদার কসম। খাজা গরিব নামাজ দরবারে যে যায়, একটা কথা আমরা ভালো জানি, কেউ ফিরে আসে খালি হাতে? তাহলে যে যেমন নিয়ত নিয়ে যায় তাকে খাজা বাবা ফেরায় না। হ্যাঁ, কি উৎপাত লাগিয়েছিল। তাজুস শরিয়া, ইলম কা দরিয়া, মাবিয়া কা সদকা। হোসেনি আওলাদের কাছে গেছে, মাবিয়ার সদকায় চাইছে, হোসেনের সদকায় চাইনি। খাজা বলে যেমন চাইবি তেমন দেবো। যদি কেউ আমার কাছে রহম চাই তো রহম দেবো, ইমান চাই তো ইমান দেবো। এরা যখন চাইছে এইটা, তো লাঠি ঝাঁটা খা। খাজা বাবা এদেরকে সেইভাবে দিয়ে পাঠিয়েছে। এমন দিয়েছে মানে ফটোগ্রাফ ডেকে ভিডিওটাও দেখাতে পারেনি সোশ্যাল মিডিয়ায়, দেখালেই বিপদ। তো এটা জানুন, যেখানে আল্লাহর ওলির দরবার থেকে যাদের বিরুদ্ধে মার শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি এদের পাছাড়াও লাথি পড়বে। নবী পাকের সামনে কত বড় গুস্তাখি, খোদার কসম। নবী আর ওলি আলীদের বিরুদ্ধে যে গুস্তাখি করবে, সেই মালুনকে আমি ইমতিয়াজ ছাড়বো না জব তক আল্লাহ মুঝে জিন্দা রাখেগা। হ্যাঁ, নবী পাকের নামে গুস্তাখি,
শয়তান কি বলছে? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িন্নাহুম আজমাইন। শয়তান আল্লাহকে বলছে, প্রভু, যে কারণে তুমি আমাকে গোমরাহ করেছো, আমিও আমার জমিনে পৃথিবীতে গিয়ে আমার সৌন্দর্য দেখিয়ে, জিনাত দেখিয়ে তাদেরকে সবাই আজমাইন আজমাইন ইজমা জমহুর সবাইকে গোমরাহ করব। সবাইকে থাকবে কে? সবাইকে গোমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার কিছু খালেস বান্দা, সেই খালেস বান্দাগণদের গুমরাহ করতে পারবো না। কেন? তাদের কাছে তো আমি যেতেই পারবো না। তাদের কাছে যেতে পারবো না কেন? না, আল্লাহ খুদ তাদেরকে গাইড করে রেখেছে। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, ওই চাদরের ভেতরে নবী মুহাম্মদ, খাতুনে জান্নাত আলী, ফাতেমা, এই হাসান হোসেন কে নিয়ে যখন তেলাওয়াত হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ কি বলছেন? ইন্নামা, কলমায়ে হিসার বাউন্ডারি, গায়েরকে বের করে দাও, অপরকে বের করে দাও, খাসকে ঢুকিয়ে নাও, এর নাম হলো হিসার। হাসর, কলমায়ে হাসর মানে একটা হিসার করে দেওয়া। এই বাউন্ডারির ভেতরে যারা খেলোয়াড় থাকবে, দর্শক বাইরে থাকবে, যে যার যে কাছে। কিন্তু এটা নূরের ঘরের ভেতরে ঘর, এ হলো নূরি ঘর। কে আছে নূরি? না মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান হোসেন। জি, আর ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। বাস কেবলমাত্র আল্লাহ পাক ইরাদা করেছেন যে হে আহল বাইত, হে আহল বাইত, হে আহল বাইত। কে আহল বাইত? হে আহলে বাইতের রাসূল বলেনি আহল বাইত। তার মানে কাকে বলছে? যে আমি আল্লাহ, আমার ঘর হলো কাবা বাইতুল্লাহ, অতএব আমার ঘরে আলী এসেছে। আহল মানে পরিবার, ফ্যামিলি। তো আমার ঘরে যে এসেছে সে আমার ঘরে এসেছে, অতএব আমার ঘরের পরিবার হলো আলী, আর আলীর পরিবার আজকে মুহাম্মদ, ফাতেমা, হাসান হোসেনের পরিবার। হে আহলে বাইত, আল্লাহ পাক ইরাদা করেছে তোমাদের থেকে নাজিস নাপাককে দূরে রাখতে। ইয়াজহাব বলেছে, ইয়ে খারাজ বলেনি যে বাবা ভেতরে ছিল বের করে দিচ্ছে না। আগে থেকে যেখান থেকে পাঞ্জেতান, নূরে পাঞ্জেতান শুরু, সেখান থেকে আল্লাহ জিম্মা নিয়েছে যে তোমাদের থেকে আমি আল্লাহ নাজিস নাপাক গন্দগিকে দূরে রাখতে চেয়েছি, আর তোমাদেরকে পাক পবিত্র করে রাখতে চাইছি। আচ্ছা, আল্লাহর ইরাদা বিফলে যাবে? যার ঈমান নাই সেই বলবে। তাহলে যাদেরকে আল্লাহ হেফাজতে, নিজের হেফাজত রেখেছেন, নাপাককে দূরে রেখেছেন, আসতেই দেয় না, সেখানে ইমাম বুখারী, মুসলিম লিখেছে যে নবী পাকের দিল, সিনার ভেতরে যে দিল, সেই দিলের ভেতরে শয়তান আসর করে ঢুকে গিয়ে গন্ডগি করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। কোরআন মানবো না বুখারী মানবো? বুখারীর সব হাদিস মানলে কাফের। এই নয় যে বুখারী পুরোটা মানা যাবে না, কারণ বুখারীতে দেখলাম আহলে বাইতের শানে একরকম দুশমনি করা হয়েছে। সেটা কি করে জানলাম? না, মুস্তাদরাক আলা শাইখাইন হাকিম নিসাপুরি আহলে বাইতের শানে যে সমস্ত ফাজাইল মানাকিবগুলো তুলে ধরেছে, আর তুলে ধরে বলছে এটা দুই মানে শাইখিন মানে বুখারী আর মুসলিম, ওনারা এটা সংগ্রহ করেছে, ইসনাদ সহি, একদম নির্ভুল, কিন্তু বুখারীতে বা মুসলিমে রাওয়ায়াত করেন। তার মানে আহলে বাইতের যত সম্মান, ফাজাইল, উচ্চাঙ্গের, সেগুলোকে সাইড করে রেখে দিয়েছে। কি চালাকি! তার মানে বনি উমাইয়ার আমলে একটা দালাল ছিল নাকি? যাক, আমি কারো উপরে আমি জাজমেন্ট হতে যাচ্ছি না, কিন্তু প্রসঙ্গ কোথায় যে আজকে কোরআনকে যদি দেখতে চাই তাহলে হাদিস নেওয়া যাবে। যে শয়তান বলছে আমি তোমার খালেস বান্দাদের কাছে যেতেই পারবো না, তো নবী মুহাম্মদ খালেস নয়? হ্যাঁ না বলছেন? তো নবী মুহাম্মদের থেকে বড় আর খালেস কেউ আছে নাকি? হ্যাঁ, তো নবী মুহাম্মদ হলেন না খালেস, হলে তার কেউই হবে না। তো তার দিলে যদি শয়তান ঢুকে যায়, তাহলে ঈসা, মুসা, আদম কোন নবী, ওলি, গস, কুতুব থাকবে? তাই মেন জায়গায় মেরেছে যে মুহাম্মদের গড়ায় নাপাক ঢুকি দিয়ে সব নাপাক প্রমাণ করে দেবো। ও নাপাক মোল্লা, কোরআন কি বলছে জানো? আজকে আয়াত দেবো না, আয়াত দিতে গেলে ব্যাখ্যা লাগবে, তবে মুক্তাসার চেষ্টা করব। কি আশ্চর্য! এবার বলুন, খাজা গরীব নওয়াজ কেন বললেন যে মসজিদে জামাত করে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও মুনাফিক মুমিন নয়, বেঈমান?
এই জন্য যে মুহাম্মদকে, নবী মুস্তাফাকে এখনো পাক জানতে পারেন। নবী মুহাম্মদের মধ্যেও দোষ ত্রুটি আছে, এইটা যদি থাকে তার কলমা না পাক। তো না পাক কলমার না পাক মোল্লা 26 মোল্লা দিন দেবে, ঈমান দেবে। ওই জন্য একটাই আমার এলান, না পাক 26 মোল্লাদের থেকে দূরে। মোল্লাই হবে না মাওলাই হবে? মাওলাই হলে আলীওয়ালা, মোল্লাই হলে এজিদওয়ালা। চলো, মাওলাই মোল্লাই হলে নামাজ রোজা হজ যাকাত একদম পাবন্দি। কি আমি কি যে বলবো, ভাষা খুঁজে পাইনি। আল্লাহ কোরআন পাকে এরকম আলেমদেরকে গাধার মতো বলেছে, গাধার মতো আলেমেরা কিতাব বহন করে কিন্তু ইলমের রাজ রহস্য বোঝে না। এরকম কিছু গাধা মৌলবী আছে। আর বলম্বিন বাওরার মতো কুত্তার মতো একটা মৌলবী সূরা আল আরাফে আছে, আর সূরা আল কালামে একটা হারামজাদা মৌলবী আছে। আল্লাহ পাক বহু জায়গায় মৌলবীদেরকে বহু রকম ভাষা প্রয়োগ করেছে। আল্লাহ বলেছে, আমি বলিনি। সূরা কালাম সাহেব আছেন 13 নম্বর আয়াত। আল্লাহ ওলীদ বিন মুগীরাকে হারামজাদা বলেছে নবী পাককে শুধু উন্মাদ বলার জন্য, যে উন্মাদ চলে যাচ্ছে। জি, আর যে আলেমরা শুধু গাধার মতো ডিগ্রি লাভ করে কিতাব বহন করে কিন্তু ইলমের রহস্য বোঝে না, এদেরকে কি বলেছে? গাধার মতো মৌলবী। কি গাধা সাহেব কেমন আছেন বললে গুলি মারবে না, কিন্তু আল্লাহ বলেছে গাধার মতো। হ্যাঁ, আবাহুল বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে। এই মোল্লারা কোরআনকে ছেড়ে শুধু বুখারী আর মুসলিম, বুখারী আর মুসলিম, সিয়াসাত হাদিস। আমার নবী পাক না না পাক? নবী পাক না না পাক? আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার নবীর সিনা চাক হয়েছে। যারা যারা শুনেছেন একটু হাত তুলে বলবেন। যারা যারা শুনেছেন বা অনেকে শুনেছেন, নবীর সিনা চাক হয়েছে। মা হালিমার বাড়িতে যখন ছিলেন, মা হালিমার সন্তানের সঙ্গে যখন বকরি চড়াতে যেতেন, যেমন বয়ান আছে, মিথ্যা সত্য জানি না সেটা বলছি, এটাকে আমি খণ্ডন করতে আসিনি, খালি সিনা চাকের ব্যাপারটা বলার জন্য আমি এই কথাগুলো এখন আপাতত বলছি। তো মা হালিমার সন্তানের সঙ্গে যখন নবী পাক গেলেন পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছেন, রাওয়ায়াত আছে মুসলিম শরীফে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে দিলেন পাছাড়। কি দিলেন? পাছাড়। পাছাড় বোঝেন? শুইয়ে দিলেন। হ্যাঁ, জিবরাইল নবী পাকের চাকর না নবী জিবরাইলের চাকর? জিবরাইল হচ্ছে নবী, জিবরাইল নবী পাকের চাকর। চাকরের হিম্মত দেখেছেন কি কলম চালিয়েছে চাকর। আরে যে নবী না হলে জিবরাইল, তো জিবরাইল মালিকের মালিকানা হতো না, ঠিক না বেঠি? ঠিক ঠিক। জিবরাইল না হতো তো অনেক দূরে। জিবরাইল সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিনকে পাঠিয়ে দেবেন, যে মুক্তাদি করে জিবরাইল, ইক্তেদা করে নবী। এ রাওয়ায়াত। হাদিস না মানলে কাফের। কমবখত হাদিসটা যাচ্ছে কোথায়? কোরআনের বিরুদ্ধে নয়, নবীর বিরুদ্ধে যাচ্ছে না। কথা মাথায় ঢুকাচ্ছেন? যা পড়বো কমবখত গাধা মৌলবী সব মেনে নেবো? হ্যাঁ, তুমি বল্লভ ভাই পাটলকে কি আব্বা বলতে হবে নাকি? তুমি বললে লিখে দিলে মেনে নেবো? হ্যাঁ, কমবখত মৌলবী মার্কা বলে কি মুসলমান না হয়ে মরো না, পূর্ণাঙ্গ মুসলমান হবে। মুসলমান হতে গেলে নিজেকে নাপাক থেকে পাক করো। তুমি হাজার গোসল করছো, উজু করেছো, কিন্তু এখন আমি প্রমাণ দেবো তুমি নাপাক আছো। নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু করছো, খোদার কসম আমি 100% তোমাকে নাপাক দেখিয়ে দেবো। এত বড় কথা বলছি সোশ্যাল মিডিয়ার জামানায়, গুগলের জামানায়, কোরআন থেকে, তাও অন্য কোন কিতাব থেকে না। নবী পাকের সেনা মা হালিমার ঘরে 5 বছর বয়স তখন হয়নি, পাছাড় দিয়ে ফেলে ফেললো। তস্তরিতে জান্নাতে পানি এনে, হায় হায়, হাউজে কোষের পানি এনে দিলটাকে বের করে দিল। দিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা ছিল, ধুইয়ে ফেললো। ধুয়ে আবার ঢুকিয়ে দেওয়া হলো, অপারেশন সাকসেসফুল। চিল্লা চিল্লি শুরু হলো, মা হালিমা দৌড়ে গেলেন, পাড়া লোকরা ছুটে গেলেন, মোহাম্মদকে উঠালেন। বেটা কি হয়েছে?
বলে একজন এসেছিল এই করেছে এই করেছে, দেখি একটা নাকি দাগ আছে, বর্ণনাকারী বলছে একটা দাগ আছে সিলায়, পরে পরে মিটে গেছে। একবার সিনা চাক করেও নবী পাক হয়নি, আবার একবার চাক হচ্ছে, বুখারীতে পাওয়া যাচ্ছে। কখন? 40 বছরে নবুয়তের এলান হয়েছে। এক কামবাকাত গাধা মৌলবী বলে কি হাদিস ইসনাদ সহি, সত্য। হে গাধা সাহেব, তুমি এই হাদিসটাকে সত্য বলতে গিয়ে কোরআনটাকে তুমি মিথ্যা বানিয়ে দিলে, আর কোরআন যদি আল্লাহর বানি তাহলে আল্লাহ মিথ্যা হয়ে গেল। একটু আগে বলেছেন না কোরআন 100% সত্য, তাহলে হাদিসে মানতে গেলে কোরআন সত্য নেই। হাদিস, এই হাদিস মানতে গেলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর আপনারা বলছেন কোরআনকে 100% সত্য মানতে হলে নবীকে 100% সত্য জানতে হবে। আর নবী যদি বলেন ওই হাদিস যে আমার সিনা চাক হয়ে গেছে, তাহলে তাহলে কোরআন মিথ্যা হবে। মুভ, কোন উকিল আছে মুভ করে আমাকে হারাও, হাদিস উঠাবে, কোরআন তাহলে নামাও। তাহলে হাদিস যদি বড় হয়, হাদিস যদি উঁচা হয়, হাদিসকে যদি মান দিই কোরআনের বিরুদ্ধে, তাহলে নামাজে তুমি মোল্লা কার মোল্লা কোরআন পড়ছো কেন? হাদিসই পড়ো। বাম্মার নামে কোরআন বক্সাবে কেন? হাদিস পড়ে বক্সাও। তারাবিতে কোরআন পড়বে কেন? হাদিসের খতম করো। শুনছেন কথা আমার? বাম্মার নামে বক্সাবে কোরআন, তারাবিতে পড়বে কোরআন, নামাজে পড়বে কোরআন, ফাতিহা দেবে কোরআন, হাদিসকে নিয়ে যাবে। আমি হাদিসের বিরোধিতা করছি না, কোরআন যে হাদিসটাকে অনুমোদন করে সেটা নেব। কোরআন যদি হাদিসকে টক্কর মারে বা হাদিস কোরআনকে টক্কর মারে, ছুটে ফেলে দেবো। কথা বুঝতে পারছেন আমার? আগে বলেছি জীবন কাহিনী বলিনি। যাদের হিকমত আছে, ব্রেন আছে, ধীর মস্তিষ্কে শুনবে, তাহলে নিশ্চয়ই হৃদয় আলোকিত হবে। তাহলে এখানে কি বোঝা গেল? 40 বছরে আমার নবী নবুয়তের এলান করলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কি 40 বছরে যখন কালেমায়ে তাইয়্যিবার এলান করলেন, কালেমায়ে তাইয়্যিবা পড়লেই তো ঈমানদার, হ্যাঁ না বলেন? জোরে বলেন। ঈমানদার হতে গেলে আপনাকে কালেমায়ে তাইয়্যিবা ইকরার করতে হবে, ইয়াকিনে আনতে হবে, শুধু জবানে নয়, ইয়াকিনের সাথে। হ্যাঁ, যে এর উপরে আমি স্থাপিত হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার নামটা কি? তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা মানে পবিত্র কলেমা। পবিত্র মানে একটু আদ্র নাপাক আছে নাকি? নেই তো। তাহলে 40 বছরে এলান করলেন, আর 52 বছরে মেরাজে যাচ্ছেন। মেরাজে যখন যাচ্ছেন, সেখানে নবী পাকের সিনা চাক হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এলেন, সিনা চাক করলেন, ভেতর থেকে দিলটা বের করলেন, জমজমের পানি এনে তসতুইতে এনে ধৌত করলেন। কি হলো? বলে শয়তানি যে অংশটা ছিল সেটা ধুয়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনকুম। কোন নবীর অপারেশন হয়েছে? শুনেছেন যে আদম থেকে ঈসা পর্যন্ত তাদের হৃদয়ে, দিলের মধ্যে শয়তান ছিল, শয়তানের দাগ ছিল। তাহলে আমার নবীর ভেতরে শয়তানের দাগ ছিল, সেটাকে সিনা চাক করে বের করে ধোয়া হলো। তাহলে পাক পবিত্র সব নবী আগে থেকে, আমার নবী 52 বছর পর্যন্ত নাপাক ছিল। হাই মোল্লা, হযরত না না, হাই মোল্লা, কি করলি উম্মতকে? তোর হাজার হাজার ওয়াজ শুনে লোকেরা কত বেঈমান হয়েছে এই ওয়াজ শুনে। হ্যাঁ, ঘর করছেন। যদি বলেন যে শুনিনি, আমি টপিক দেবো আপনাদেরকে, এরকম টপিক দেবো আমি। তবে হ্যাঁ, আমি এখন তাদেরকে অফিসিয়াল যখন জবাব দেবো না, একদম জুতো পায়ে থাকবে না, মাথায় উঠে যাবে। হ্যাঁ, এরা পাক্কা দাজ্জাল মৌলবী আছে, ঈমান লোটেরা মৌলবী। এই জন্য ইমতিয়াজের কথায় জবাব না দিতে পারে, ইমতিয়াজ আসবে, ও তো শিয়া মৌলবী, আবে কামবাকা জবাব দেরা বাপের বেটা হবে। হ্যাঁ, খুব খারাপ লাগে না? লাগতে পারে বাপ। সারা জীবন তো নকলকে বাপ বলে এসেছে, এখন আসল বাপ চিরনি, আর সেটা ধরিয়ে দেয় ইমতিয়াজ। জারজ তখনই তো লেগে যায়। এই হচ্ছে অবস্থা। নবী পাকের সিনা চাক করেছে 52 বছরে। 40 থেকে 52, 13টা বছর যারা কলেমা পড়েছে, নাপাক নবীর কলেমা পড়েছে না পাক নবীর কলেমা পড়েছে? নাপাক নবীর
যদি সিনা চাক হয় নাপাক নবী, আর যদি এটাকে ইমানে না আনে, যত ইসলাম সহি হোক, মাতন সহি হোক, ইবাদত সহি হোক, বানানো হয়েছে কোরআন যখন বলছে কি, কোরআন কি বলছে শুধু একটা আয়াত, দুটো আয়াত, তিনটা আয়াত বলে যায়, এরকম কোরআনে ভরা পড়ে আছে দলিল। হ্যাঁ, সূরা হিজর, قال رب بما أغويتني لا أزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। যে قال رب بما أغويتني لا أزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। হে মাওলা আমার প্রভু, আমি ওয়াদা করছি যার জন্য তুমি আমাকে গুমরাহ করেছো, আমাকে পথভ্রষ্ট করেছো, আমাকে গুমরাহ করেছো, আমিও জমিনের মধ্যে আমার সৌন্দর্য দেখাবো, রূপ পাল্টাবো। হ্যাঁ, তাহলে শয়তান প্যান্ট শার্ট পরে আসবে না, চোর ডাকাত হয়ে আসবে না। শয়তান ওখানে ছিল ফেরেশতার সুরতে, দুনিয়াতে আসবে মৌলবীর সুরতে। শয়তান এখানে, ওখানে ফেরেশতার সুরতে সাজদা করে না, আর এখানে মৌলবী সুরতে আলীকে মানবে না, তখন এরা শয়তান বলে মনে করতে হবে। তাই শয়তান মৌলবীদের দল, আলীকে তো মানে দূরের কথা, নবীর উপরে কেমন, নবীকে মানার পরেও নবীর উপরে তহমত দিচ্ছে, নবীর সিনা চাক করা হয়েছে। ভাববেন না কি কোরআনবাজি করেছে ইহুদিদের দালাল মৌলবীরা। তার মানে মুহাম্মদকে যতটা ছোট করা যায়। আফসোস, নবী পাকের সিনা চাক করছে নবী না পাক। হ্যাঁ, আফসোস, এই মোল্লারা আবার ওয়াজ শোনাচ্ছে নামাজ পড়, রোজা রাখ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর, জান্নাতে যাবি। হ্যাঁ, জান্নাতে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু নামাজ পড়। আমি নামাজের বিরোধিতা করছি না ভাই, কিন্তু নামাজ পড় নেশা করিয়ে আসল জায়গায় যে ঘুঘু বাসা ধরে দিচ্ছে সেটা কি জানা আছে? যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে থেকে মসজিদ ভাঙতে বলেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কোরআন সূরা তাওবার 107 আর 8 নম্বর গিয়ে দেখে নাও। কোরআন থেকে বলছি, মসজিদ বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। তো নবী করলো কেন বললেন জ্বালিয়ে দাও? মসজিদের নাম হলো মসজিদে জিরার। জিরার মানে ক্ষতিগ্রস্ত মসজিদ। মসজিদ ক্ষতি সাধক না লাভবান? আমল বাড়ায়, ঈমান বাড়ায়। কিন্তু কেন না, ওই মসজিদটা করা হয়েছে মুনাফিকরা চক্রান্ত করে ঈমান লুণ্ঠনের জন্য। তার মানে বোঝা গেল ঈমান লুণ্ঠন সেই জায়গায় হয় যে মসজিদে আলী আলী বললে যে ইমামের মুখ ছিটকে যায়। যে ইমামের মুখ ছিটকে যায় আলী আলী বললে, ওই মসজিদে ইমামের পিছনে নামাজ পড়া দূরে কথা, ওই মসজিদে যতদিন ইমাম থাকবে ওই মসজিদে দাঁড়ানো হারাম। কি বললাম? দাঁড়ানো হারাম। এত বড় ফতোয়া দিয়ে গেলাম। যদি কোনো বাপের হিম্মত থাকে, বাপের বেটার, এই কথার উপরে সে আমাকে টপিক পাঠাক, চ্যালেঞ্জ করে। জি, কিন্তু মুসলমান সাধারণ তারা তো ভাবে না, এরা মসজিদে নিয়ে যাচ্ছে, নামাজ পড়াচ্ছে, ভালো কথা বলছে। ই আবার কি? শোনেন, আমি কোরআন থেকে বলছি ভালো না নবী পাকের ভেতরে ঝাঁঝরা করে দিচ্ছি ইমানের কালো, সেটা ভালো? হ্যাঁ, নবী পাকের সেনা চিরে ফেলতেছে, নাপাক বের করতেছে। শয়তান কি বলছে? সূরা হিজর যেটা বলছিলাম, ক্বালা রাব্বি বিমা গাওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। হে প্রভু পালন কর্তা আমার আল্লাহ, যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো, আমিও জমিনে গিয়ে আমার সৌন্দর্য দেখাবো। শয়তান কি সুন্দর দেখাবে? শয়তান গুমরাহ করলে নামাজ পড়াবে, রোজা করাবে, টুপি পরাবে, জুব্বা পরাবে, এটা কর, ওটা কর, এটা কর, জান্নাত পাবি, কি জি স্টেটে নিয়ে যাবে। তারপরে কি করবে? গুমরাহ করব। আজমাইন সবাইকে, আজমাইন সবাইকে, এজমাকে, এজমাকে, জমহুরকে, মানে 73 ফিরকা, 72 ফিরকা, এজমাকে, জমহুরকে, হ্যাঁ
উগবিয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে গোমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু না তাদের সবাইকে পারবো না। কেন? তাদের সবার মধ্যে কে আবার বেঁচে যাবে? যারা তোমার খালেস বান্দা, মুখলিস বান্দা, তুমি যাদেরকে নির্বাচিত করে নিয়েছো, যাদেরকে বেছে নিয়েছো, যাদেরকে আপন করে নিয়েছো, যাদেরকে নিজের নূরে নূরান্বিত করেছো, এইরকম তোমার কিছু খালেস বান্দা ছাড়া সবাইকে গোমরাহ করব। আল্লাহ পাকের সব থেকে এক নম্বরের খালেস বান্দাকে, তাহলে নবী মুস্তাফা আল্লাহ, আরে নবী না হলে আলী হতো, নবী না হলে কোন নবী হতেন? তাহলে নবী এক নম্বর। তাহলে এক নম্বর নবী, যে নবীর পেছনে নামাজ পড়ার জন্য আদম থেকে নিয়ে ঈসা নবী, ফেরেশতা, মালায়েকা, জিন জাতি, তামাম সৃষ্টি সবাই অপেক্ষা করছে কবে এই রাস্তা দিয়ে যাবে, বাইতুল মাকদাসে ইমামতি করে আমাদেরকে নামাজ পড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। সব নবীকে ইন্তেকাল করার পরও নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তে হয়েছে। যখন মেরাজ রজনীতে বাইতুল মাকদাসে, সেই বাইতুল মাকদাসকে নিয়ে যুদ্ধ চলছে। জি, কথা বোঝেন? তাহলে তেনার মতো এক নম্বর খালেস বান্দা, এবার তার আহলে বাইত পাক পাতরাইমেন তাহলে একটু পরে আছে। তো নবীকে যখন ছাড়েনি সিনা চাক করে তার গান্দেগি বের করতে, শয়তানি অংশকে বের করতে, ও ভাইজান শয়তান কি বলছে? যে তোমার খালে, হে আল্লাহ, তোমার খালেস বান্দা যারা, তাদের ধারে কাছেই যেতে পারবো না, তাদের ধারে কাছেই যেতে পারবো না। তুমি তাদেরকে খালেস করে নিয়েছো, বিশুদ্ধ করে নিয়েছো, শুদ্ধ করে নিয়েছো, কিন্তু তাদের থেকে যারা দূরে আছে তাদেরকে আমি সবাই গোমরাহ করব। মানে খালেস বান্দা থেকে যারা দূরে আছে তাদের সবাইকে গোমরাহ করব। এইবার বলেন শয়তান যাদের, আল্লাহ যাদেরকে খালেস করেছে, সেই খালেসের মধ্যে এক নম্বর খালেস নবী মুস্তাফা, তার ধারে কাছে শয়তান যেতে পারবে না বলেছে। এখানে তো মোল্লা কলম চালিয়ে বুখারী মুসলিমে দেখিয়ে দিয়েছে ইহুদির দালাল মৌলবীরা কি, যে ধারে কাছে কি রে, নবীর সিনা ফেড়ে একবারে দিলের ভেতরে শয়তান ঢুকে গেছে। কাছে এলে তো ঠেলে দিলে পড়ে যেত, ভিতর থেকে বের করেছে না শয়তান অংশকে, তার মানে সিনা ফাটতে হয়েছে। তার মানে শয়তান দেখেছেন আল্লাহর সঙ্গে প্রতারণা করেছে। যখন শয়তান ঢুকে যায় আল্লাহ দেখতে পায়নি, পুরো সিনা চাপ, জিবরাইলকে সিনা ফাটতে হয়েছে, শয়তানকে ঢুকতে গিয়ে সিনা ফাটতে হয়নি। নবী বুঝতেও পারেনি কেমন সুসুরিতে ঢুকে গেছে, কি দিলের ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই ওয়াজ নতুন লাগছে নাকি? ওয়াজ নতুন লাগছে? হ্যাঁ, আরে রে কোন মোল্লার পাল্লাই পড়েছে, ইমান লুটে খাচ্ছে। দেখতে জুব্বা হুব্বা ক্যা পাগড়ি, যেন কাঠঠোকরা পাখি। দেখেছেন মাথায় এরকম বল্টুর মতো টুপি থাকে, আর এক ঝাপটা ঝড় বৃষ্টি হলে তখন টাক বেরিয়ে যায়, মানে ভিজে যায় না, সব লিপটে যায়, টাক বেরিয়ে যায়। তো যখন ওদের উপরে ফতোয়া দেন তখন লজ্জার পাগড়ি খুলে দেয়। লজ্জা করে না? কোন কথা কোথায় বলছো তুমি? এখন কালামের মর্মই বুঝো না, মোল্লা হয়ে গেছো। নাম কেন খালি ডিগ্রিটাই পাস, আরবি জানা পণ্ডিত হয়ে গেছে, বড় আরবি পড়তে পারে, ব্যাস মাফহুম বুঝলে না। আস্তাগফিরুল্লাহ। দাজ্জাল বেরোবে, তার কপালে কাফের লেখা থাকবে। নবী পাক বলছেন যারা আহলে ঈমান, ঈমানওয়ালা, মূর্খ হোক বা শিক্ষিত হোক, ঈমানের চোখে পড়ে বলবে দাজ্জাল, সে তার ঈমান বাঁচিয়ে নেবে। মোল্লা বল, যে ঈমানদার হবে সে লেখাপড়া না শিখলেও, ডিগ্রি না লাভ করলেও সে দাজ্জালকে দেখে পড়ে নিতে পারবে। তুমি মোল্লার ডিগ্রি লাভ করার পরেও যদি বেঈমান হও, তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারো, তোমার ডিগ্রিতে লাথি, তোমার ডিগ্রিতে লাথি মারি আমি, যে ডিগ্রির অহংকার দেখায়। হ্যাঁ, আমার নবী একটাই ডিগ্রি দিয়ে গেছেন, আমি ইলমের শহর, আলী হলো দরজা। বাস, যে আলীর দরজা এলো সে আমার শহর পেয়ে গেল, সে আল্লামা হয়ে গেল। যারা বলেন সে আল্লামা হয়ে গেল। হ্যাঁ, নবীর কলমা যখন পড়েছি, কলেমার বেলায় পড়ি কলেমায়ে তাইয়্যিব। কি কলমাটা? কি লা ইলাহা ইল্লাল্লাহ।
এতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমা তাইয়্যিব দুটো বাক্য মিলিয়ে এক কলেমা। হ্যাঁ, কলেমাটা না পাক না পাক পাক, তাকে বলে তাইয়্যিব। তাইয়্যিব মানে পাক। তাহলে মুহাম্মদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পুরোটা হলো পাক। আর যেখানে সিনা ফেড়ে না পাক বের করছে, তাহলে ওখানে যদি মুহাম্মদকে দেখি পাক না পাক, এখানে কলেমা হবে কি করে পাক? শ্রোতা মণ্ডলী, মাথায় ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, ওরে মোল্লা, তুমি তো এখন নামাজ পড়াবে দূরে, কলমাই তো পাক করতে পারোনি। আবে নামাজ পড়াবে দূরে, আগে তুমি দেখাও কলমা কতটা শক্ত আছে। কলেমাকে তুমি এখন পাক দেখাতে পারোনি, কলেমা পড়ার পরও তুমি কাফের। কেন? তুমি মুহাম্মদকে সিনা ফেড়ে নাপাক প্রমাণ করছো যে মুহাম্মদের দিলে নাকি শয়তানের অংশ আছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তো শয়তান যদি ঢুকে যায়, মুহাম্মদ নাপাক, আর নাপাকের নামে কলমা পড়লে সে কলেমা হয় কেমন করে পাক? আমার ওয়াজ আপনারা না বুঝতে পারলে, ওয়াজটা যখন ভাইরাল হবে না, মোল্লাদের মাথায় জুতার বাড়ি। ঠিক না বে ঠিক? আর যদি লাইভ হচ্ছে তো রেহাই নাই। লাইভ হচ্ছে, যদি কোনো মোল্লা শোনো তো শোনো, জবাব দাও রে বাপের বেটা হবে। পাঠা আমার নাম্বারে 9733732895। সারা ওয়ার্ল্ডে আমি চ্যালেঞ্জ করি, বা আমার সোশ্যাল মিডিয়া নাম্বার আছে, শামসুল আউলিয়া চ্যানেল নাম্বার চলছে। তবে হ্যাঁ, আমার বক্তব্যের জন্য আমি নিজে দায়ী, কিন্তু যে চ্যানেল শামসুল আউলিয়া, সে কিন্তু দায়ী নয়। সে আমার টপিক ছাড়বে, বক্তব্য যদি আমার ভুল ত্রুটি যায় কিছু কারোর বিরুদ্ধে, সেজন্য আমি দায়ী। চ্যানেল চালানোওয়ালা ইউটিউবার দায়ী নয়। যেই ছাড়ুক, আমি এটাও বলে দিই, আপনারা যদি ছাড়েন একটু পরামর্শ নেবেন, কিন্তু দায়ী আপনারা হবেন না, আমি দায়ী। আমি বলছি তুমি প্রচার করো, আমার বক্তব্য যেন কোন মোল্লা ধরে বাপের বেটা, আমি দায়ী। তো বেরাদানে মিল্লাত, এরাই আবার কলেমা পড়তে জানে না, এখনো কলেমাকে পাক করতে পারে না। প্রমাণ দিলাম না? তোমার মুহাম্মদ যখন সিনা চাক করার পরে না পাক প্রমাণ হলো, তো তোমার কলেমা কেমন করে পাক হয়? মৌলবী জবাব দাও। যে ঠিক না? হ্যাঁ ঠিক বলেন, হ্যাঁ না বলেন? মুহাম্মদকে তুমি বুখারীতে মুসলিমে না পাক করে দিয়েছো, সিনা ফেড়ে দিয়েছো, তার শয়তানি দিল বের করেছো, আর এখানে কলমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবে কলমা পড়লো কাফের, না পড়লো কাফের, কেন মুহাম্মদকে দেখিয়ে দিয়েছো তুমি নাপাক। আর শয়তান বলছে আল্লাহ রে, তোমার খালেস বান্দা ব্যতীত সবাইকে গুমরাহ করবো, তাহলে মুহাম্মদের ভেতরে যদি দিলের মধ্যে শয়তান ঢুকে যায়, তাহলে মুহাম্মদকেও গুমরাহ করেছে নাকি? আস্তাগফিরুল্লাহ। আরে যে মুহাম্মদের ভেতরে শয়তানি দিল থাকে, সে যদি শয়তান থেকে না বাঁচতে পারে, সেই মুহাম্মদ নবী তোমাকে আমাকে কি করে বাঁচাবে? হ্যাঁ ও মোল্লা, জবাব দাও বাপের বেটা হবে। যে বাপ একার মান এক হয়ে থাকে, হালালি জন্ম হয়ে থাকিস, তো মুহাম্মদকে পাক করে দেখা, কলমা থেকে পাক করে দেখা। কি করছিস? বিশ্বের সাধারণ মুসলমানদেরকে ইমান লুটছিস? টপিক গুলো শুনে আমার মাথা রিরি করে ওঠে। আমার নবী, আরে আমি আহলে বাইতের টপিক বলি, শিয়া ফাতোয়া হাদিস, কিন্তু তুই কমবাকাত মৌলবী আমার নবী কোন ছাড়ছিস না? হ্যাঁ, ইংরেজের দালাল, ইহুদির দালাল, আবার বলিস, আবার নাম ধরে বল না বাপের বেটা হবি। বলে কি মেদিনীপুরের একটা শিয়া মৌলবী এসেছিল, দাও দিয়েছো? মেদিনীপুর থেকে কোন একটা শিয়ার এদিকে এসে হক্কা হুয়া নাকি করে গিয়েছে। তুই কোথাকার রে? তোকে মেদিনীপুর, তুই যেই জেলার হোক না কেন, আমি জেলা দেখাতে পারবো না, তোকে পাক্কা আমি জাহান্নামপুরে দেখাবো। আরে মৌলবী, আমি তো মেদিনীপুরে, তো পৃথিবীর একটা জমিনে মেদিনীপুর নাম আছে, তুই একবার আমার নামটা ধরে বল। খুব চিল্লিছিস মেদিনীপুরের বল, নাম ধরার হিম্মত নেই। কোথায়? নলহাটি। হ্যাঁ নলহাটি, খুব বলেছিস, একবার নাম ধরে বল। এক মৌলবীকে দিয়ে তো আমার বিরুদ্ধে বলিয়েছিস, ফের তাকে তুই বলিয়েছ আমার নাম দিলি কেন? ফের সঙ্গে সঙ্গে নাম কেটে দিয়েছি। কত মিনিটের দিয়েছিল?
27 মিনিটের ভিতরে কমেন্ট কেটে ফের নাম্বার দিই, তার মানে সে নিজে বলার সাহস পায় না, বলে না সাইড দিয়ে বলে। আমি নাম ধরে বলি, ওপেন বলি, সে সাইড দিয়ে বলে। কেন যে কাঠঠোকরা পাখির মতো দেখবেন, ওরে বাপে চুটকি উঠছে পাখি। পানি যখন বৃষ্টি হয় না, যখন ভিজে যায় টাক বেরিয়ে যায়, হ্যাঁ এরকম কাঠঠোকরাওয়ালা বড় বড় পাগড়িওয়ালা দেখবেন হিম্মত দেখায়। নাপাক মৌলবী, এখনো তুমি কলমাকে পাক করে দেখাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তোমার বুখারী আর মুসলিম থেকে এই রাওয়ায়াতকে যখন তুমি সত্য বলে মেনে নিয়েছো, ইসলাম সহি বলে মেনে নিয়েছো, তাহলে বাপের বেটা হবি, এক বাবার মা নেক হারামি না পয়দা হোস তো কলমাকে পাক করে দেখা। তো যাদের আকীদায় কলেমা নাপাক, তার মানে মুহাম্মাদের সিনা চাক মানে মুহাম্মদ নাপাক, তো তার নামে কলেমা পাক হবে নাপাক? এরাই আবার দেখা এইগুলো কর জান্নাতে যাবি। হ্যাঁ